আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাবেদ, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং এই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে আদেশ সে সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। লোপা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোবিন্দগঞ্জের আওয়ামী লীগের একজন নেতা, তাদের মধ্যে মোবাইলে কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথনে শাকিল আহমেদ ছিলেন আওয়ামী লীগ নেতা গোবিন্দগঞ্জের। সেই মোবাইল কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তোমাদের, মানে শাকিল আহমেদকে বলছিলেন শেখ হাসিনা যে তোমাদের বাড়িঘরে আগুন যারা আগুন দিচ্ছে তাদের কি বাড়িঘর নেই, সব কিছু কি বলে দিতে হবে? তখন এখান থেকে আবার গোবিন্দগঞ্জের ওই নেতাও আবার রিপ্লাই দিচ্ছিলেন, জি নেত্রী, জি বুঝতে পেরেছি। তারপর অনেক ধরনের কথোপকথন হয় এবং ওইখানে তিনি শেখ হাসিনা একটা থ্রেট দিয়েছিলেন যে যারা আজকে পুলিশে চাকরি করছে তারা কিন্তু আগামীতেও চাকরি করতে হবে। এবং যেহেতু 2 শতাধিকের অধিক ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেখানে বলেছিলেন শেখ হাসিনা যে একটি হত্যা মামলায় যে শাস্তি মৃত্যুদণ্ড, 2 শতাধিকের অধিক মামলারও একই শাস্তি। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। এরপর যখন তিনি ফিরে আসবেন দেশে তখন সংস্কার করবেন আর উন্নয়ন করবেন না, এই ধরনের নানান বক্তব্য দিয়েছিলেন। এবং যে বক্তব্যগুলির মধ্য দিয়ে বিচার প্রার্থী যারা এখানে অভিযোগ করেছেন তাদের উপর একটা থ্রেট এবং পুলিশের উপর একটা থ্রেট, সব কিছু কিন্তু এখানে এই কথোপকথনে ছিল। এবং এই কথোপকথনের রেকর্ডটা তারা তদন্ত করে দেখেছেন এটা এআই দিয়ে বা কোনোভাবে তৈরি করা নয়, এটা সত্যিকার অর্থেই শেখ হাসিনা এবং গোবিন্দগঞ্জের ওই নেতার মধ্যে কথোপকথন হয়েছিল। তার প্রেক্ষিতে তারা আদালত অবমাননার অভিযোগ এখানে এনেছিলেন। শুনানি শেষে আদালত শেখ হাসিনাকে এবং গোবিন্দগঞ্জের ওই নেতা শাকিল আহমেদকে আগামী 15 মের মধ্যে তাদের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ উঠেছে তার ব্যাখ্যা দিতে বলেছেন। এই কথোপকথন তারা কোন প্রেক্ষাপটে বলেছেন, কেন বলেছেন, হয় তারা সরাসরি এসে ব্যাখ্যা দিবেন অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন। এছাড়া আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে আল জাজিরার একটি সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে 15 মের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিচার ট্রাইব্যুনালে শুরু হবে। তো এই বিচার প্রক্রিয়াটা আসলে শুরু করা যাবে কিনা, তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে প্রধান উপদেষ্টা বাইরে যে যাই কথা বলুক তারা আইন অনুযায়ী চলছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন দ্রুত শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত মামলাটা চালানো যায়, শুরু করা যায়। এই হচ্ছে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ লোপা। আমরা জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।